friends, good morning. Assalamu alaikum. Welcome to my channel Humaira and Sadia. দেশ এবং দেশের বাইরে কাছে দূরে যে যেখান থেকে আমাদের ব্লগটি দেখছেন আশা করতেছি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আমরাও ভালো আছি আলহামদুলিল্লাহ। নিউ একটি ব্লগ দেখার জন্য ওয়েলকাম জানাচ্ছি সবাইকে। তো সকাল থেকেই শুরু করতেছি আজকের। ওয়াও, মাশাআল্লাহ, অনেক সুন্দর। তো 10টা বেজে গেছে, আমরা লেট করে ঘুম থেকে উঠছি। নাস্তাটা করব, নাস্তাটা করার পরে আমরা রান্না বসাবে। অলরেডি ভাত হয়ে গেছে, কারণ আমি একটু বাইরে যাব। তো আমার আম্মু রান্না করবে আজকে, সব কাজই আম্মু করবে। আমি ওরকম কাজ করি নাই, কারণ আমি বাসায় ছিলাম না। তো হচ্ছে আমার আম্মু ওই যে ফ্রিজে থেকে অনেক কিছু নামিয়ে রাখছে, কারণ স্পেশাল মানুষের জন্য স্পেশাল কিছু রান্না করতেই হবে, স্বাভাবিক। তো আমার আম্মু রান্না করতেছে, কিছু রান্না করছে, কিছু কিছু আবার রেখে দিয়েছে। ওগুলা হচ্ছে যে সন্ধ্যায় রান্না। তো এই যে আমার আম্মু এখানে ফ্রিজ থেকে সব কিছু নামিয়ে রাখছে। এখানে হচ্ছে যে গরুর মগজ, তারপরে কলিজা, গরুর মাংস, এগুলা রাখছে, কষিয়ে রাখা হয়েছিল। কারণ বন্যার কারণে আমাদের বাসায় ছিল না অনেক দিন। যখন 2 দিনে কারেন্ট আসতেছে না, দেখতেছে, তো এরপরে বুঝলো যে সম্ভব না। তো আমার আম্মু কষিয়ে রেখেছিল এগুলা। অনেক দিন কষিয়ে রাখার পরে আমার আম্মু যখন কারেন্ট আসছিল তখন এগুলা হচ্ছে যে ফ্রিজে রাখছিল। এখন স্পেশাল মানুষের জন্য রাখা হয়েছে, স্পেশাল মানুষ আসা হইল আলহামদুলিল্লাহ। তো ওনার জন্য এগুলো রান্না করতেছিল আমার আম্মু। আমি যেহেতু ছিলাম না, আজকে ফ্রি ছিলাম বলতে গেলে, মানে ঘরের কাছ থেকে, বাসার কাছ থেকে আমি বাইরে ছিলাম। আজকে বাইরে কিছু কাজ ছিল, ওগুলোর জন্য আমি বাইরে ছিলাম। তো আসার পরে দেখতেছি যে আম্মু অলরেডি রান্না সেরে ফেলতেছে। তো দেখেন এখানে রান্না করা হচ্ছে, মগজ ভাজা হয়ে গেছে, তারপর এখানে বসিয়ে দিয়েছে কলিজা। অনেক ইয়ামি হয়েছে, একদম মানে ভালো লেগেছে, আর কালারটাও অনেক জোস। আমি খাই নাই, আমার পছন্দ না অতটা। তারপর এই যে আমার আম্মু বলে যেগুলো টেবিলে রাখি আসো, কারণ যেহেতু কাছাকাছি একদম আসছে, তো র্যাপ করে রাখা হবে। এগুলা র্যাপিং করে রেখে দিলে সমস্যা নেই। এখানে আমার বুড়ি কি করতেছে দেখেন, এরকমই করে ও। তো খেলতেছে, এর মাঝে আমার ভাই মুড়ি আর চানার জন্য মাখতেছে। তো ওটা একটু খাবো, কারণ আমার রাতে আর খাওয়া হবে না, এটাই আমার শেষ। তো আজকের মতো এখানে বিদায় নেব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নতুন একটি ব্লগের জন্য অপেক্ষায় থাকবেন। আল্লাহ হাফেজ।